2025 আইপিএল রিটেনশন রুল নিয়ে কয়েকটি আপডেট এসেছে। আপডেটগুলো অবশ্য বিসিসিআই এখন অফিসিয়ালি অ্যানাউন্স করেনি, তবে রিপোর্ট অনুযায়ী আইপিএল এ প্রত্যেকটি টিম তাদের টিমে 5 জন প্লেয়ার রিটেন করতে পারবে। তার মধ্যে ইন্ডিয়ান প্লেয়ার থাকতে হবে 3 জন, আনক্যাপড প্লেয়ার থাকবে 1 জন, মানে যে এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল ম্যাচে পারফর্ম করেনি, আর 1 জন বিদেশি প্লেয়ার অথবা 2 জন ইন্ডিয়ান প্লেয়ার, 2 জন বিদেশি প্লেয়ার এবং তার মধ্যেও 1 জন আনক্যাপড প্লেয়ার টিমে নিতেই হবে। তবে শোনা যাচ্ছে যে এলএসজি রোহিত শর্মাকে টিমে নিতে পারে, কারণ গতবার এলএসজির টিম মালিক এবং ক্যাপ্টেনের মধ্যে যে কন্ট্রোভার্সি হয়েছিল তারপর হয়তো এলএসজির ক্যাপ্টেন কেএল রাহুল এলএসজি ছাড়বে, আর সেই কারণেই হয়তো এলএসজি রোহিত শর্মাকে টিমে নিতে পারে। এছাড়াও সিএসকে টিমে ঋষভ পন্ত আসতে পারে, কয়েকদিন পরই অবশ্য তার অফিসিয়ালি আপডেট আসবে। তবে শ্রেয়স আইয়ারও কেকেআর ছাড়তে পারে। শোনা যাচ্ছে যে শ্রেয়স আইয়ার দিল্লি ক্যাপিটালসে যেতে পারে এবং কেএল রাহুল আরসিবিতে জয়েন করবে। এবং লাস্ট আপডেটটি মুম্বাই ইন্ডিয়ান্স টিমে। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এখন টেনশনে আছে যে কাকে ক্যাপ্টেন করবে, হার্দিক পান্ডিয়া নাকি সূর্যকুমার যাদবকে, কারণ দুজনেই এখন ভালো ফর্মে রয়েছে। বাকি আইপিএল 2025 এর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।